নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। লাগাতার আমরা সন্দেশখালীর আপডেট তুলে ধরছি। যখন সন্দেশখালী জল ছিল, যখন সন্দেশখালীর মা বোনেরা একের পর এক অভিযোগ করেছে, ঠিক তখনই গ্রাউন্ড জিরো থেকে সন্দেশখালী থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি একের পর এক ছবি। মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে রিপাবলিক বাংলা, এবং সন্দেশখালী থেকে লাগাতার আপনাদের সামনে আমরা একের পর এক ছবি তুলে ধরেছি। সেখানকার মা বোনেদের কান্না, সেই কান্না আপনাদের সামনে তুলে ধরেছি। কিভাবে শেখ শাহজাহান এবং তার সাগরেদরা দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার চালিয়েছে এই সন্দেশখালীর মহিলাদের উপর, সেই হাড় হিম করা ঘটনার বিবরণ আপনাদের শুনিয়েছি। সন্দেশখালীর মহিলারা আপনাদের সামনে সেই কথা তুলে ধরেছে, এবং আজ সেখানে পৌঁছে গিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। অবশেষে টনক নড়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। সন্দেশখালীতে পৌঁছলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। সন্দেশখালীতে শিশুর আক্রান্ত হওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগে আগে হস্তক্ষেপ করেছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। এতদিন পর সেখানে পৌঁছলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। প্রশ্ন উঠছে, এতদিন পর কেন? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। আমি অনুপমের কাছে চলে যাবো। অনুপম, এতগুলো দিন পর অবশেষে টনক নড়লো রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। মানে দুর্নীতি, মানে জব কার্ড যে দুর্নীতি, যেটা ওই টাকা তুলে ওকে হাত দেবে, মানে আমার একদমই তাই। দেখো, রাজ্য শিশু সুরক্ষা কমিশন এসছেন এবং এই নির্যাতিতার সাথে কথা বলেছেন। আমরাও নির্যাতিতার সাথে কথা বলবো। বলছি যে রাজ্য মানে আমার ঘরে এসে এইভাবে, মানে কতদিন, কবে হলো? 10 তারিখ। হ্যাঁ, এতদিন পর শিশু সুরক্ষা কমিশন এলো। সেটা হয়তো ওরা মানে জানতে পারিনি, বা এই ধরনের জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে যারা এসেছিলেন তারা কি বলেছিল? বাচ্চার মানে যত বাচ্চার যত মানে সুযোগ সুবিধা ওরা সবই দেবে। আর এরা কি বলছে? কি অভিযোগ জানা যায়? কি অভিযোগ করেছেন? আপনার কাছে কি প্রশ্ন করলো? আপনি কি জানিয়েছেন? কি ছিল? বাচ্চার বিষয়ে জিজ্ঞাসা করলো, যে বাচ্চা কিভাবে পড়ে গেছিল, বাচ্চার কি সমস্যা হচ্ছে, বা আমার বাড়িতে ওরা কিভাবে এসেছিল, এই সব মানে একটা স্টেটমেন্ট ওনারা দিচ্ছেন যে আপনার বাচ্চা কোল থেকে পড়ে যাচ্ছিল, আপনার স্বামী এক হাতে ধরে নেয়। এটা কি সত্যি? কোল থেকে পড়ে গেছে, আর আমার স্বামী সঙ্গে সঙ্গে একটা হাত ধরে তুলে ও কোলে নিয়েছে। বাচ্চা থেকে কোল থেকে কে ফেলেছিল? আপনারা যে ঘটনার বিবরণ, বাচ্চা থেকে কোল থেকে কে? বাইরে যারা ছিল তারাই ফেলেছে। বাইরে কারা? বাইরে তো আপনি বলছেন পুলিশ ছিল। পুলিশ প্রোটেকশন দেওয়া হবে। দেখো, সবার মুখে যখন কালো কাপড় বাঁধা ছিল, পুলিশ ছিল কি দুষ্কৃতী ছিল সেটা কি? পুলিশ আপনার বাচ্চাকে আপনার কোল থেকে ফেলে দিয়েছে। বাইরে যেহেতু অন্ধকার ছিল, কারণ আমরা লাইট যতবার জ্বালিয়েছি লিভিয়ে দিয়েছে, তাহলে হাত দিয়ে ফেলে দিয়েছে। ঘটনার বিবরণটা কি দিয়েছে? কি দিলেন আপনি? ঘটনার বিবরণটা দিলেন আজকে শিশু সুরক্ষা কমিশনের কাছে? কি বললেন আপনি? আমার কি বাচ্চাটা ঘটেছিল? ফেলে দিয়েছে আমার কোল থেকে, এটাই বলেছি। কটার সময় ঘটেছিল একদম শুরু থেকে বলুন, কি বললেন আপনি? যে আমার বাড়িতে রাত 3টের দিকে এসে ওরা আর কি জিজ্ঞাসা করে যে কে আছে বাড়িতে। সেখানে আমি দুবার ডাকার পরে আমি বললাম যে আমি আছি, বলুন, এরকম ভাবে। তা ওরা বলছে দরজাটা খোল। এবার আমি বললাম যে যা বলার বাইরে থেকে বলো, আমি শুনতে পাচ্ছি, আমি এরকম ভাবে বললাম। তা ওরা তো কোনো কথা শুনেনি, সঙ্গে সঙ্গে আর কি ওকে খিস্তি মেরে বলছে দরজা খোল বলে বলার সাথে সাথে লাথি মারা স্টার্ট হয়ে গেছে। এবার লাথি কিছুক্ষণ মারার পরে যখন খুলতে পারিনি, তখন জানলা ভেঙে দেয়। আপনি কি করে বুঝলেন যে ওখানে পুলিশ ছিল? কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, আমি ভিতর দিয়ে আমার লাইট আছে, আমি লাইটটা যখন জ্বালিয়েছি তো তখন ওটা সঙ্গে সঙ্গে লাইট অফ করাটা তো প্রথমে সুইচ খুঁজে পাইনি, ততক্ষণে যতটুকু দেখেছি। আপনি দেখেছেন পুলিশ এসেছিল? আপনারা কোন পুলিশের কথা বলেছেন? মানে কারা ছিল পুলিশের তরফে? কোন থানা ছিল? যার ছবি দেখাচ্ছেন আপনি, তিনি সন্দেশখালী থানার একজন, আর হিঙ্গলগঞ্জ থানার একজন। এই ছবি দেখিয়েছেন আপনারা? হ্যাঁ। এটা কি আপনার ফোনেই ছিল ছবি? এই ছবি হ্যাঁ, আমার ফোনেই আছে। আপনার ফোনেই রয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই অবশ্যই আমার ফোনে আপনারা আছে। কাকে কি আইডেন্টিফাই এটা করেন? কারা? এরা কারা? এটা একটা পুলিশ, আর এই সাইডে এটাও একটা পুলিশ। এটা কি সন্দেশখালী? ইনি কে? ইনি সন্দেশখালী থানার পুলিশ, ইনি নিজেই বলেছেন। আর না, ইনি বলেননি, এই যে এই দিকে যে উনি বললেন। মানে ইনি? হ্যাঁ। ইনি কে? হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু। মানে যিনি হিঙ্গলগঞ্জ এনারা ছিলেন, তিনি নিজেই বলেছেন যে ইনি হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু, আর তার পাশে যিনি আছেন তিনি সন্দেশখালী থানার। এনারা প্রেজেন্ট ছিলেন। একটা জিনিস এখানে প্রশ্ন কারা লাথি মারলেন? প্রশ্ন উঠতে পারে যে পুলিশ তো বলতে পারে যে ঘটনার খবর ফেলে দিয়েছে। কোল থেকে কখনো বাচ্চা, মার কোল থেকে কখনো বাচ্চা পড়ে যায়? কমিশন যে বলছে ধাক্কাধাক্কি চলছিল, তখন ধাক্কা ধাক্কি না, আমি হাত দিয়ে এরকম ভাবে বলছি, ওরা আমার হাত ধরে টানাটানি করে বাচ্চাটাকে সাইডে ফেলে দেয়, দিয়ে ওরা আমার আমার নাইটি ধরে টানে, আমার চুলের মুঠি ধরে টানে। কারা টানলো? এটা পুলিশ। বাইরে যারা ছিল। উদ্দেশ্য আপনাদের বাড়িতে রাত 3:30টার সময় কেন আসবে? উদ্দেশ্য কি? আপনারা আমার স্বামীকে মেরে দেওয়া ছাড়া এছাড়া আমি বিজেপি করেন? হঠাৎ কি কারণে সেই দিনই কেন এলো? আপনার স্বামী বিজেপি? এই সময় সেই দিনই কেন এলো? হ্যাঁ, আমার স্বামী বিজেপি করে। কেন এসছে সেটা কি করে বলবো? এসেছে, আপনার বাচ্চাকে যে এর ফেলে আগে দেওয়া যে ভোটটা হয়েছে হয়েছে, সেই কথা আপনারা কমিশনকে হ্যাঁ জানালেন? হ্যাঁ হ্যাঁ,
কোল থেকে ফেলে দিয়েছে, আর ওরা আমার স্বামী পাশে ছিল, মানে দরজায় ধাক্কা দিচ্ছিল, দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়েছিল, হচ্ছে এক হাত দিয়ে তুলে নিয়ে কোলে নিয়েছে সাথে সাথে। আপনার স্বামী জব কার্ডে টাকা আটকে রেখেছিল, তৃণমূল যেটা তুলতে চাইছিল বেআইনি ভাবে? জব কার্ডের টাকা আটকে কেন রাখবে? যার উনি বেআইনি কাজটা করতে চাইছিলেন না, ওকে হচ্ছে মানে সমান সমান ভাগ দিতে চেয়েছিল, যেটা ও রাজি হয়নি, বলে না আমি সাধারণ মানুষের টাকা মানে এইভাবে দিতে পারবো না। কারা বলছিল এই জব কার্ডের টাকাটা তুলে নেওয়ার ব্যাপারটা? সর্দজিৎ সান্যাল আর হচ্ছে এই যে এখানে শফিকুল গাজী বলে আছে, কোন দল করে? টিএমসি। এরা জব কার্ডের টাকা আপনার স্বামীকে অর্ধেক দিতে চাইছিল, আপনার স্বামী নিতে চাইনি। না না, রাগ এখান থেকে। শফিকুল গাজীরা বলছেন যে আপনার স্বামী জব কার্ডের টাকা, অন্যের টাকা তুলে নিয়েছেন আঙ্গুলের ছাপ দিয়ে। তার কাছে এমন অনেকের আঙ্গুলের ছাপ রেডি আছে, যে সমস্ত আঙ্গুলের ছাপগুলোকে দিয়ে উনি নিয়মিত এই কাজটা করেন। এটা কি কখনো হয়? কারোর আঙুলের ছাপ দিয়ে কেউ টাকা তুলতে পারে? এটা কি কখনো সম্ভব? এরকম কি হয়েছে কখনো? আরো একটা যেটা প্রশ্ন করা হচ্ছে যে এই ঘটনা গত শনিবার ঘটেছে, আজকের আরো একটা শনিবার, আপনারা এই 7 দিন কোথাও কোনো অভিযোগ কেন করলেন না? বাইরে যেহেতু স্বামী বাড়িতে নেই, স্বামী তো তার পরের দিন থেকে পালিয়েছে, কারণ ওরা হচ্ছে পুলিশ যখন বাড়িতে এসেছিল তখন পুলিশকে দেখেই তো আমরা বেশি ভয় পাবো, তাই না? সেখানে আমার স্বামী ভয়তে বাড়ি থেকে পালিয়ে গেছে, যেহেতু ওরা হুমকি দিচ্ছিল আমার স্বামীকে মেরে দেওয়ার। স্বামী বাড়িতে নেই, এবার আমি একা একা কি করবো? আমি একটা মেয়ে, আমি কি করবো? আপনার আর বাড়ি কোল থেকে তো থেকে বেরোতেই আপনার পারছি না। শিশুকে ফেলে দেখো, দেওয়ার অভিযোগ করছেন দুটো পুলিশের গুরুতর বিরুদ্ধে। প্রশ্ন রয়েছে। সেখানে একটা আপনার মনে হয় হচ্ছে রাজ্য পুলিশের পুলিশ বিরুদ্ধে তদন্ত করতে complaint, পারবে? আরেকটা হচ্ছে রাজ্য যে পুলিশ তদন্ত করবে? কি করে করবে? যেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে আমার বাড়ি এত বড় ক্ষতি করে দিল, একেবারেই। কিভাবে তদন্ত করবে তারা? আমি একদম বিশ্বাস করছি না। দুটো গুরুতর প্রশ্ন। একেবারে বোঝা যাচ্ছে সন্দেশখালীর যারা বাসিন্দারা রয়েছেন তারা একগুচ্ছ ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অনুপম, আমি আবারও আসবো তোমার কাছে, তবে এই মুহূর্তে সন্দেশখালী থেকে আরো একবার নজর রাখি। সন্দেশখালীর মহিলারা তারা কার্যত ক্ষোভে ফুঁসছেন। তারা বলছেন এখনো পর্যন্ত কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে না, কেন শিবু হাজরাকে গ্রেফতার করা হবে না, যারা দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করেছে এবং বর্তমানেও তাদের সাগরেদরা কার্যত অত্যাচার করে চলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হবে না, এই প্রশ্নটাই তারা তুলছেন। সরাসরি সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন। পিঙ্কি, একেবারে যেদিন এই সন্দেশখালী জ্বলছিল, যেদিন ক্ষোভের আগুনে ফুঁসছিল সন্দেশখালীর মহিলারা, সেদিন থেকে তুমি লাগাতার এই সন্দেশখালী থেকে একের পর এক আপডেট তুলে ধরছো, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহান বা শিবু হাজরা কারোর টিকির নাগালটাই তো পুলিশ পাচ্ছে না। কি বলছেন সন্দেশখালীর মহিলারা? দেখো, একদিকে যখন শাহজাহানের এখনো টিকিটও পাওয়া যাচ্ছে না, সেই সময় কিন্তু একাধিক মানুষের কাছে ফোন আসছে তৃণমূলের তরফে যে বঞ্চিতদের টাকা ফিরিয়ে দিতে চাই, এবং একাধিক মানুষের সঙ্গে ফোনে কিন্তু কথা বলার চেষ্টা করেছেন। দাদা, ফোন এসেছিল? হ্যাঁ, অনেকের কাছে দেখো ফোন আসছে। কোনো ফোন এসেছিল যে টাকা ফিরিয়ে দিতে চাই বঞ্চিতদের? না, হ্যাঁ, এখনো পর্যন্ত দেখো অনেকেই রয়েছেন যে অনেকের কাছে সন্দেশখালীতে কিন্তু এখনো অনেকের কাছে কল এসে জানিয়েছেন যে অনেকের বঞ্চিত টাকা ফেরতে চাই। দাদা, কোনো ফোন এসেছিল তৃণমূলের তরফ থেকে টাকা ফেরতে চাই? এখনো কেউ কথা বলেছে আপনাদের সঙ্গে? এখনো কেউ এসে জিজ্ঞেস করেছে? দেখো, একদিকে এই সন্দেশখালীতে বহু মানুষ রয়েছেন যারা গতকাল জানিয়েছেন যে তাদের কাছে কয়েকজনের ফোন আসছে এবং তারা জানাচ্ছেন যে বঞ্চিতদের কিন্তু টাকা ফেরত দিতে চাই, এবং একই সঙ্গে জমি থেকে শুরু করে যা হয়েছে, জব কার্ডের টাকা, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু তারা ফেরত দিতে চায় বলে জানাচ্ছে। অন্যদিকে আজকে শিশু সুরক্ষা কমিশন এসে পৌঁছেছে, রাজ্যের শিশু সুরক্ষা কমিশন এসে পৌঁছেছে, এবং তারা সন্দেশখালীর পাশাপাশি সুতিয়ালিতে এই মুহূর্তে ঘুরছেন, সেখানে কথা বলছেন, এবং শিশু সুরক্ষা কমিশন কিন্তু খতিয়ে দেখছেন কোথায় কোথায় নির্যাতিতরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছেন বলেই কিন্তু জানা যাচ্ছে। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম সেই ছবি তুলে ধরছে যে এই একদ্বীপ থেকে আরেক দ্বীপে কিন্তু তারা যাচ্ছেন, গিয়ে কথা বলছেন। মহিলা কমিশনের পর, রাজ্যের মহিলা কমিশনের পর শিশু সুরক্ষা কমিশন এসে পৌঁছলো সন্দেশখালীতে। একেবারে পিঙ্কি, এখানেই তো সব থেকে বড় প্রশ্ন, কেন টনক নড়লো রাজ্য শিশু সুরক্ষা কমিশনের, যখন এতদিন ধরে